ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। জুন মাস পড়ে গেছে আর জুন মাসের অনেক কার্যকলাপ আছে, তার মধ্যে আবার ইনসেন্টিভ কেউ কেউ এই মাসে পাবেন না। তো সবটা নিয়ে ভিডিওটি শুরু করব আর আপনাদের এই মাসের গুরুত্বপূর্ণ কিছু কাজও আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলে ভিডিওর সঙ্গে সঙ্গে ছাড়া পেয়ে যাবেন। আর পেলেই অবশ্যই সকলে মিলে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই একটি লাইক করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছুটির লিস্ট আপনাদের সামনে তুলে ধরেছি। এই ছুটির লিস্টে কিন্তু 17 তারিখ জুন মাসের ঈদুজ্জোহা মানে বকরি ঈদ যেটা বলছে, তো সেটা হচ্ছে সোমবার। ঠিক আছে, এবার ক্যালেন্ডারটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন ক্যালেন্ডারে কিন্তু 17 তারিখ বকরি ঈদ লেখাই আছে। তো এখানে রবিবার কয়টি? 5টি, আর একটি হচ্ছে ঈদের ছুটি। তাহলে টোটাল ছুটি কয়টি হলো? 6টি। তাহলে এই মাসে যদি 6টি ছুটি হয় আর 30 মাস, তাহলে ফিডিং ডেজ হচ্ছে 24 দিন। এখানে কিন্তু একটা বড় ব্যাপার আছে, সেটা নিয়ে আমি ডিসকাস করছি একটু পরে। তো এরপর ইসিসিই ডেটটা কিন্তু পরিবর্তন করা হবে, কারণ এই ডেটটি পড়ছে 17 তারিখ, যেহেতু থার্ড সোমবার। তো সেই ক্ষেত্রে থার্ড সোমবারের পরিবর্তে সম্ভবত 18 তারিখ হতে পারে। বাট ছুটি যদি আবারও ঈদের একদিন বাড়ানো হয় ব্যতিক্রম, তাহলে সেই ডেট কিন্তু 19 তারিখও হতে পারে। ঠিক আছে। আর সুপুষ্টি দিবস সেটা চতুর্থ শুক্রবার, সেটা হচ্ছে 28 তারিখ। ঠিক আছে, তাহলে সুপুষ্টি দিবস এবং যে ইসিসিই ডে এর থিম ওয়াইজ হয় সেটা জানিয়ে দেওয়া হবে পরে। তবে এই ডেট দুটো আপনাদেরকে কিন্তু দিতে হবে কোথায়? সিবিইতে অবশ্যই দিতে হবে। তাহলে এই ডেট দুটো দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে একটু ভাবনা চিন্তা করে দিতে হবে। কিভাবে ভাবনা চিন্তা করে দেবেন সেটা নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে, তো এখন যেটা বলার সেটা হচ্ছে এই যে 24 দিন হচ্ছে এবার ফিডিং ডেজ, তাহলে ইনসেন্টিভের ক্ষেত্রে বাধা প্রাপ্ত মানে হচ্ছে কে? এটা কিন্তু বড় একটি প্রশ্ন। কারণ এর আগের ভার্সানে কিন্তু আমরা দেখেছিলাম যে ইনসেন্টিভ 24 দিন হলে সহায়িকা দিদিমণিরা ইনসেন্টিভের লিস্ট থেকে বাদ যাবে। তবে সেই ক্ষেত্রে যদি ডিপার্টমেন্ট ভেবে থাকে যে ওনাদের কোনো না কোনো ব্যবস্থা করা যাবে, তাহলে হয়তো পেতে পারে, না হলে এই ইনসেন্টিভ থেকে এই মাসে সহায়িকা দিদিমণিরা কিন্তু বাদ যাবে। তো এটা ডিপার্টমেন্ট অবশ্যই ভাববেন, কারণ একটি মাস ওদের তো কোনো দোষ নেই। ঠিক আছে, ক্যালেন্ডার ওয়াইজ যদি এখন হয়ে যায় 24 দিন ফিডিং ডেজ, তাহলে সেই ক্ষেত্রে কারোর কিন্তু কোনো হাত নেই। তো এখন আমরা দেখে নেব ইনসেন্টিভের বড় ধাপ। তো সেই জন্য আমরা কোথায় যাব? ড্যাশবোর্ডে। সেটা কোথায় পাবো? একদম প্রোশন অ্যাপের হোম পেজে ড্যাশবোর্ড আছে, দেখতে পাচ্ছেন। সেই ড্যাশবোর্ডে আমরা প্রথমেই ক্লিক করে নেব। আর এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু দেখতে পাবেন প্রথমেই গৃহ পরিদর্শন। এখানে দেখুন গৃহ পরিদর্শন কিন্তু একটিও নেই, কমপ্লিট হয়ে আছে। গৃহ পরিদর্শনের ক্ষেত্রে বলবো আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখলেই করে দেবেন, প্রতিদিন চেক আউট করবেন এবং করে দেবেন। এখানে কোনো মানে থেমে থাকবে না যে পরের দিন করব বলে, পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে করে দেবেন। কারণ 60% আপনাকে করতেই হবে গোটা মাসে। আর হাইট ওয়েট এটা আপনারা যেমনভাবে করেন মান্থলি ঠিক তেমনভাবে করবেন, কিন্তু যার যার হাইট ওয়েটে ভুল ছিল তারা অতি সত্বর ঠিক করে নিন, না হলে ভার্সান চেঞ্জ হয়ে গেলে আর কিন্তু করতে পারবেন না। তাই অতি সত্বর যাদের হাইট অনেক অনেক বেশি করে ফেলেছেন শিশুদের, তারা কিন্তু অতি সত্বর ঠিক করে নিন হাইটটা। এই ভার্সান থাকাকালীন আপনারা কিন্তু ঠিক করে নিন। এখানে বোঝা গেল ইনসেন্টিভের আয়তায় আপনারা যাদের 60%-এর ওপরে হোম ভিজিট এবং 80%-এর ওপরে হাইট ওয়েট থাকবে, ইনসেন্টিভের আয়তায়
আইসিডিএস ওয়ার্কার দিদিমণিরা পেয়ে যাবেন, কিন্তু সহায়িকা দিদিমণিরা সেই ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত হবে। এদের কিন্তু এই জন্য ইনসেন্টিভের কোনো সমস্যা নেই। এদের হচ্ছে দেখুন দ্বিতীয় নম্বরে কি বলেছে যে AWS ইজ এলিজিবল ফর ইনসেন্টিভ ইফ দ্য AWC হ্যাজ বিন ওপেন ফর অ্যাট লাস্ট 25 days, মানে 25 দিন যদি সেন্টার খোলা থাকে তাহলে তবেই পাবে AWS দিদিমণিরা এলিজিবল হবেন ইনসেন্টিভের জন্য, যে মান্থলি 500 টাকা করে ইনসেন্টিভ পায় প্রসন অ্যাপ থেকে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই মাসে বাধা প্রাপ্ত হচ্ছে, যেহেতু 24 দিন হচ্ছে এই মাসে ফিডিং ডেজ। ঠিক আছে, তো এখন আপনাদের ঘটনাসমূহতে একবার যাব। ঠিক আছে, ঘটনাসমূহ বলতে এখানে যোগ দিবস প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন। এই যোগ দিবস এই মাসের কিন্তু 21 তারিখ কি হচ্ছে যোগ দিবস। তো এই 21 তারিখ কিন্তু আপনাদেরকে যোগ দিবসটা পালন করতে হবে। ঠিক আছে, আর এই পালন করার ফলে এখানে কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া যেগুলো আছে আপনাদেরকে সেটা পূর্ণ করতে হবে। ঠিক আছে, পূর্ণ করে নেবেন, নিয়ে তারিখটা এইখানে আপনারা যেই দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু তারিখটা উঠে যাবে। আপনারা যদি যোগ দিবস পালন করে এখানে কার্যকলাপটা মানে ফর্মটা ফিল আপ করেন তবে আপনাদের এই ডেটটা কিন্তু উঠে যাবে যে আপনারা যোগ দিবসে আয়োজন করেছিলেন এবং সেই দিন আপনি যোগ দিবস করেছেন। আর সেটা আপনারা যোগ দিবস মানে ইভেন্ট সেকশানে গিয়ে যোগ দিবসে ডেটটি দিয়ে দিলেন। এরপরে আমরা দেখে নেব VSSND। এটা যার যেদিন ডেট হবে, মানে আমরা যেমন আউটরিচ হয় কি প্রত্যেক বৃহস্পতিবারে, তো সেই ক্ষেত্রে যার যেদিন হবে সেই দিন কিন্তু আউটরিচের ডেটটা অবশ্যই দিয়ে দেবেন। আর এরপরে এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে, আর এরপরে সিবিইর ডেটটা দিবেন। সিবিইর কি ডেট দেবেন? সিবিইটা দিতে হবে ECCE ডে এবং সুপুষ্টি দিবস। ECCE ডেটটি অবশ্যই সুপুষ্টি দিবসের আগের দিন পর্যন্ত বসিয়ে দেবেন। সুপুষ্টি দিবস একবার হয়ে গেলে দুটো ডেট কিন্তু নেবে না, সেই জন্য আপনারা সুপুষ্টি দিবসটি 30 তারিখের মধ্যে দেবেন আর ECCE ডেটটি ঠিক সুপুষ্টি দিবসের আগের দিন পর্যন্ত বসিয়ে দেবেন। আর এরপরে বলবো যাদের ছবি ক্যাপচারের সমস্যা হচ্ছে তারা অবশ্যই লগ আউট লগ ইন করে নেবেন, মানে আনইনস্টল করে ইনস্টল করবেন। আর লোকেশানটা অবশ্যই আপডেট করে রাখবেন, মানে অন করে রাখবেন। নিচের দিকে নামিয়ে দেখবেন এই যে লোকেশান এখানে অন করা আছে, তো এভাবে অন করে রাখবেন। আর আরেকটি হচ্ছে প্রসন অ্যাপের যে মোর সেকশন আছে সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থান আপডেট করুন, এখানে অবশ্যই আপডেট করে নেবেন সেন্টারে বসে। এটা মানে অবশ্যই বাড়িতে থেকে করবেন না। এখানে দেখতেই পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থান হালনাগাদ, এখানে ক্লিক করলেই আপনাকে কিন্তু অপশান দেবে। তো সেখানে বসেই কিন্তু আপনি কি এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আছেন, তো আপনি যদি থাকেন তবে কিন্তু হ্যাঁ করবেন। ঠিক আছে, আর আরেকটি কথা, GPS অনেকের আসছে, আমার ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন যদি GPS এসে থাকে। আর না হলে এভাবে করলেও হয়ে যাবে, আর যদি সমস্যা হয় অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো ভিডিওটি শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিশুরা খুব সুন্দরভাবে বসে আছে দেখতেই পাচ্ছেন, ওদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। টাটা।